আপনার কি মনে হয় ট্রেডিং মানে শুধু চার্ট দেখা আর সঠিক সময় মাউসে ক্লিক করা? যদি তাই হতো তবে 90% মানুষ কেন লস করে আর কেন প্রতি দ্বিতীয় মানুষ আজ কোটিপতি নয়? আসল সত্যটা হলো, আপনি যখন কোনো ট্রেড নেওয়ার কথা ভাবছেন তার মিলিসেকেন্ড আগেই কিছু অদৃশ্য যোদ্ধা আপনার সিদ্ধান্তটি জেনে ফেলেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার স্টপ লসটি নিখুঁতভাবে হিট করার ঠিক পরেই মার্কেট আবার আপনার কাঙ্ক্ষিত দিকেই দৌড়াতে শুরু করেছে? এটি কোনো দুর্ভাগ্য বা কাকতালীয় বিষয় নয়, এটি ছিল একটি পরিকল্পিত লিকুইডিটি ট্র্যাপ বা তারল্যের ফাঁদ, যা বড় বড় প্রাতিষ্ঠানিক হাঙররা আপনার মতো ছোট মাছদের ধরার জন্য পেতে রেখেছে। ওয়াল স্ট্রিটের সেই রহস্যময় এবং রোমাঞ্চকর জগৎ নিয়ে এডগার পেরেজ লিখেছেন তার বিখ্যাত বই দ্য স্পিড ট্রেডার্স। এই বই আমাদের জানায় যে আজকের ট্রেডিংয়ের আসল যুদ্ধটা শুধু ধৈর্যের নয়, বরং এটি স্পিড বা গতির খেলা। আপনার লড়াই এখন আর সাধারণ মানুষের সাথে নয়, বরং এমন সব মেশিনের সাথে যারা আপনার চোখের পলক ফেলার আগেই লক্ষ কোটি টাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজ এই ভিডিওতে আমরা এমন 10টি গোপন রহস্য উন্মোচন করব যা সাধারণ ট্রেডারদের থেকে আড়াল করে রাখা হয়। আমরা জানব ডার্ক পুলের রহস্য, কেন আপনার দেখা চার্ট প্যাটার্ন অনেক সময় কেবল একটি দৃষ্টিভ্রম, এবং কিভাবে নিজের মনকে জয় করে আপনি এই গতির যুদ্ধে টিকে থাকতে পারেন। মনে রাখবেন, বাজারকে জেতার আগে নিজেকে জেতা জরুরি। তৈরি তো সেই নেপথ্যে সত্যগুলো জানতে যা আপনার ট্রেডিংয়ের দর্শনকে চিরতরে বদলে দেবে? ট্রেডিং জগতের এক নতুন এবং অবিশ্বাস্য অধ্যায়ের নাম হল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ট্রেডিং মানে হলো চার্ট দেখা, ভাবা এবং তারপর মাউসে ক্লিক করা। কিন্তু HFTর দুনিয়ায় মানুষের চিন্তার কোনো জায়গা নেই। সেখানে রাজত্ব করে উচ্চ গতির কম্পিউটার প্রোগ্রাম এবং অত্যন্ত জটিল অ্যালগোরিদম। সহজ কথায় বলতে গেলে HFT হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যা মিলিসেকেন্ডের মধ্যে, অর্থাৎ আপনার চোখের পলক ফেলার আগেই কয়েক হাজার ট্রেড সম্পন্ন করতে পারে। এটি ওয়াল স্ট্রিটের সেই অদৃশ্য শক্তি যা পুরো বাজারের গতিপথ নির্ধারণ করে দেয়। এই গতির যুদ্ধে যারা সামিল তারা সাধারণ কোনো ট্রেডার নয়, তারা হলো মেশিনের গতিতে দৌড়ানো আধুনিক যোদ্ধা। আসুন জেনে নিই এই স্পিড ট্রেডারদের বা HFTর মূল বৈশিষ্ট্যগুলো কি কি। অবিশ্বাস্য গতি ও লো লেটেন্সি। বাজারের তথ্য বা ডেটা প্রতি মিলিসেকেন্ডে পরিবর্তিত হয়। HFT সিস্টেমগুলো এই ডেটা আসার সাথে সাথেই কয়েক মিলিসেকেন্ডের মধ্যে সুযোগ চিনে নিয়ে ট্রেড শুরু করে দেয়। এখানে 1 মাইক্রোসেকেন্ড দেরি হওয়ার মানে হল লক্ষ কোটি টাকার সুযোগ হারানো। বিশাল ভলিউম। এরা দিনে হাজার হাজার বার লেনদেন করে এবং অত্যন্ত লিকুইড বা তরল সম্পদে ট্রেড করতে পছন্দ করে, যাতে দ্রুত কেনাবেচা করা যায়। কো-লোকেশন সার্ভিস। গতির লড়াইয়ে জয়ী হতে এই ট্রেডাররা তাদের সার্ভারগুলো সরাসরি স্টক এক্সচেঞ্জের ভেতরে বা তার খুব কাছাকাছি স্থাপন করে। একেই বলা হয় কো-লোকেশন, যার ফলে ইন্টারনেটের সংকেত আদান প্রদানের সময় বা নেটওয়ার্ক লেটেন্সি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়। ফ্ল্যাট পজিশন। HFTর আরেকটি বড় বৈশিষ্ট্য হল এরা সাধারণত কোনো পজিশন বা শেয়ার দীর্ঘ সময়ের জন্য ধরে রাখে না। দিনের শেষে এরা তাদের সমস্ত লেনদেন শেষ করে একটি ফ্ল্যাট পজিশনে চলে আসে, অর্থাৎ তারা বাজারের রাতারাতি ঝুঁকি বা ওভারনাইট রিস্ক নিতে চায় না। বন্ধুরা, এই HFT প্রযুক্তি বাজারের স্বচ্ছতা এবং নিয়মকানুনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। যখন বাজারের গতি এই পর্যায়ে পৌঁছায় তখন সাধারণ মানুষের পক্ষে কেবল খালি চোখে দেখে বাজার বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে। গতির এই গোলক ধাঁধায় টিকে থাকতে হলে আপনাকে বুঝতে হবে আপনার লড়াই কেবল চার্টের সাথে নয়, বরং এই অতিমানবীয় গতির মেশিনগুলোর সাথে। বন্ধুরা, আগের পর্বে আমরা জেনেছি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT কি, কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই স্পিড ট্রেডাররা ঠিক কোন জাদু বলে বা কৌশলে বাজার থেকে কোটি কোটি টাকা মুনাফা বের করে নিয়ে আসে? তারা কি সাধারণ ট্রেডারদের মতো শুধু চার্ট প্যাটার্ন দেখে? উত্তর হলো না। তারা এমন সব কৌশল ব্যবহার করে যেখানে মানুষের হাত নেই, আছে শুধু অঙ্কের নিখুঁত হিসাব আর মিলিসেকেন্ডের লড়াই। চলুন জেনে নিই স্পিড ট্রেডারদের প্রধান 4টি মারণাস্ত্র বা কৌশল সম্পর্কে। ইলেকট্রনিক মার্কেট মেকিং। এটি অনেকটা ডিজিটাল দালালি বা আড়তদারির মতো। এখানে ট্রেডাররা অনবরত একটি সম্পদের বিট বা কেনার দাম এবং আস্ক বা বিক্রির দামের ঘোষণা দিতে থাকে। তাদের মূল লক্ষ্য হল এই কেনার দাম আর বিক্রির দামের মাঝখানে যে ক্ষুদ্র পার্থক্য বা স্প্রেড থাকে সেখান থেকে মুনাফা করা। তারা দিনে হাজার হাজার বার ছোট ছোট লাভে ট্রেড করে এবং দিনের শেষে কোনো ঝুঁকি না রেখে ফ্ল্যাট পজিশনে ফিরে আসে। আরবিট্রাজ। ভাবুন তো,
একই জিনিস দুটি ভিন্ন দোকানে দুই রকম দামে বিক্রি হচ্ছে। আপনি সস্তা দোকান থেকে কিনে দামি দোকানে বিক্রি করে দিলেন। এটাই হলো আরবিট্রাজ। কিন্তু এইচএফটির দুনিয়ায় এটি ঘটে মিলি সেকেন্ডে। তারা বিভিন্ন বাজারের, যেমন টোকিও বনাম নিউ ইয়র্ক বা একই সম্পদের বিভিন্ন ধরনের কন্ট্রাক্টের মধ্যে দামের সামান্য অমিল খুঁজে বের করে এবং সেই সুযোগটি চোখের পলক ফেলার আগেই লুফে নেয়। নিউজ ভিত্তিক ট্রেডিং। খবরের কাগজ পড়া বা টিভির নিউজ শোনার সময় মানুষের আছে, কিন্তু মেশিনের নেই। এই পদ্ধতিতে কম্পিউটার সরাসরি নিউজ ফিডের সাথে যুক্ত থাকে। যখনই কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য বা কোম্পানির লাভের খবর আসে, কম্পিউটার সেই খবরটি 1 সেকেন্ডের কম সময় পড়ে ফেলে এবং বিশ্লেষণ করে ট্রেড বসিয়ে দেয়। যখন আপনি কোনো নিউজের প্রথম শব্দটি পড়ছেন, কম্পিউটার তখন হয়তো সেই নিউজ থেকে কোটি টাকা লাভ করে ট্রেড থেকে বেরিয়েও গেছে। লিকুইডিটি ডিটেকশন ও ট্রেন্ড ফলোয়িং। এটি বাজারের বড় শিকারীদের গতিবিধি ট্র্যাক করার একটি কৌশল। এই স্পিড ট্রেডারদের অ্যালগোরিদমগুলো অনবরত অর্ডার বুক বিশ্লেষণ করে দেখে কোথাও বড় কোনো অর্ডারের চাপ তৈরি হচ্ছে কিনা। যদি তারা বুঝতে পারে যে কোনো বড় প্রতিষ্ঠান বিশাল পরিমাণ শেয়ার বিক্রি করতে যাচ্ছে, তবে তারা সেই বড় অর্ডারের আগেই বিক্রি করে দেয় এবং পরে আরও কম দামে কিনে মুনাফা করে। মানুষের চোখ বা মস্তিষ্ক দিয়ে বাজারের এই বিশাল তথ্যের নড়াচড়া ধরা প্রায় অসম্ভব। বন্ধুরা, এই কৌশলগুলো শুনে আপনার মনে হতে পারে এটি তো অসম লড়াই। সত্যি বলতে, স্পিড ট্রেডাররা চার্ট প্যাটার্নের চেয়েও বেশি গুরুত্ব দেয় বাজারের গভীর মনস্তত্ত্ব এবং ডেটার পেছনে লুকিয়ে থাকা বাস্তবতাকে। তারা জানে ভিড় বা সাধারণ ট্রেডাররা কোথায় ভুল করবে এবং তারা ঠিক সেই ভুলের অপেক্ষায় থাকে। বন্ধুরা, অনেক নতুন ট্রেডারই মনে করেন যে শেয়ার বাজার খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, যেখানে শুধু চার্ট আর টেকনিক্যাল অ্যানালিসিস দিয়েই জয়ী হওয়া সম্ভব। কিন্তু এডগার পেরেজ তার দ্য স্পিড ট্রেডার্স বইতে এক তিক্ত সত্য তুলে ধরেছেন। বাজার সবসময় স্বচ্ছ বা নিরপেক্ষ নয়। আপনি যখন ঘন্টার পর ঘন্টা চার্ট বিশ্লেষণ করছেন, পর্দার আড়ালে তখন কিছু অদৃশ্য শত্রু বা বড় প্রাতিষ্ঠানিক খেলোয়াড়রা, যাদের আমরা হাঙর বলতে পারি, আপনার প্রতিটি পদক্ষেপের হিসেব কষছে। আসুন জেনে নিই সাধারণ ট্রেডারদের থেকে লুকিয়ে রাখা সেই 3টি গোপন সত্য। পর্দার আড়ালের হাঙর বা অদৃশ্য শত্রু। প্রাতিষ্ঠানিক বড় খেলোয়াড়রা বাজারে সরাসরি যুদ্ধ করে না। তারা এমন কৌশল বা জাল তৈরি করে যেখানে সাধারণ ট্রেডাররা ধরা পড়ে যায়। তারা জানে আপনি কখন ভয় পাবেন, কখন লোভে পড়বেন এবং কখন আপনার ধৈর্য হারাবেন। আপনার আবেগই তাদের জেতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এডগার পেরেজ সতর্ক করেছেন যে একজন ট্রেডার যদি এই ম্যানিপুলেশনকে অবহেলা করেন, তবে তিনি যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে গেছেন। ব্রোকার ও সিস্টেমের কারসাজি। অনেক সময় আপনার হারের কারণ আপনার ভুল সিদ্ধান্ত নয়, বরং পুরো সিস্টেমটিই আপনাকে হারানোর জন্য ডিজাইন করা হতে পারে। বড় বড় প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে দামের এমন হেরফের ঘটায় যাতে আপনার স্টপ লসকে লক্ষ্যবস্তু করা যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার স্টপ লস হিট হওয়ার ঠিক পরেই মার্কেট আবার আপনার কাঙ্ক্ষিত দিকে ফিরে গেছে? এটি কোনো জাদু নয়, একে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। বড় খেলোয়াড়রা জানে ভিড় বা সাধারণ মানুষ কোথায় তাদের স্টপ লস রাখে, তাই তারা দামকে সেই পর্যায়ে নিয়ে গিয়ে সবার স্টপ লস হিট করায়, যাতে তারা নিজেদের বড় অর্ডারের জন্য প্রয়োজনীয় লিকুইডিটি খুঁজে পায়। ডার্ক পুল ও লুকানো অর্ডার। আপনি আপনার ট্রেডিং স্ক্রিনে যা দেখছেন তা বাজারের সম্পূর্ণ চিত্র নয়। বড় বড় হেজ ফান্ড এবং ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকার অর্ডার সরাসরি এক্সচেঞ্জে না পাঠিয়ে গোপনে ডার্ক পুলে সম্পন্ন করে। আপনি হয়তো স্ক্রিনে দেখছেন মাত্র 100-200 শেয়ারের লেনদেন হচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পর্দার আড়ালে হয়তো 10 লক্ষ শেয়ারের বিশাল হাতবদল হয়ে গেছে, যা সাধারণ ট্রেডারের চোখে ধরা পড়ে না। ফলে দাম যখন হঠাৎ লাফিয়ে ওঠে বা পড়ে যায়, তখন আপনি বুঝতেও পারেন না কেন এমন হলো। বন্ধুরা, এই সত্যগুলো শুনলে মনে হতে পারে যে ট্রেডিং করা অসম্ভব, কিন্তু আসল ট্রেডার সেই যে অভিযোগ করার বদলে এই নিয়মগুলো বুঝতে শেখে এবং ভিড়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে বড় খেলোয়াড়দের চাল শনাক্ত করতে পারে। মনে রাখবেন, বাজারের আসল খেলা চার্টের উপরে নয়, বরং তার গভীরে থাকা মনস্তত্ত্ব আর কৌশলের নিচে লুকিয়ে আছে। বন্ধুরা, ট্রেডিংয়ের দুনিয়ায় আমাদের প্রায়ই শেখানো হয় যে ডাটাই হলো শেষ কথা। আমরা মনে করি চার্ট দেখা, প্যাটার্ন মুখস্থ করা আর ইন্ডিকেটর ফলো করাই সাফল্যের একমাত্র চাবিকাঠি। কিন্তু এডগার পেরেজ আমাদের এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন। ডাটা কেবল একটি ছবি দেখায়, কিন্তু রিয়ালিটি বা বাস্তবতা তার পেছনের আসল গল্পটি বলে।
আসুন ডাটা আর রিয়ালিটির এই লুকোচুরি খেলাটি বুঝে নিই। চার্টের বিভ্রান্তি ও অতীতের কাহিনী। আমরা যখন কোনো চার্ট দেখি তখন মনে রাখবেন আমরা আসলে অতীতের কাহিনী পড়ছি, ভবিষ্যৎ নয়। ডাটা হয়তো বলছে ট্রেন্ড উপরে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বড় খেলোয়াড়রা অনেক নিচ থেকে কিনেছেন এবং এখন তারা বিক্রির জন্য তৈরি হচ্ছেন। যখন ডাটা চিৎকার করে বলে ব্রেকআউট হয়েছে, বাস্তবতা তখন ফিসফিস করে বলে এটি কেবল একটি ট্র্যাপ বা জাল, যাতে সাধারণ ট্রেডাররা লোভে পড়ে এন্ট্রি নেয় এবং বড় খেলোয়াড়রা তাদের থেকে লিকুইডিটি সংগ্রহ করতে পারে। আমাদের চোখ অনেক সময় সেটাই দেখে যা আমরা দেখতে চাই। আমরা যদি মনে করি বাজার উপরে যাবে, তবে ডাটার ভেতরে আমরা কেবল বুলিশ সিগন্যালই খুঁজে পাই, অথচ স্মার্ট মানি তখন হয়তো বাজার নামানোর ছক কষে ফেলেছে। ভলিউমের ফাঁদ। অনেক ট্রেডার মনে করেন ভলিউম বাড়ছে মানেই ট্রেন্ড খুব শক্তিশালী হচ্ছে। এডগার পেরেজ আমাদের সতর্ক করেছেন যে এটি একটি বড় বিভ্রান্তি হতে পারে। ভলিউম বাড়ার দুটি মানে হতে পারে, হয় স্মার্ট মানি বাজারে ঢুকছে, অথবা তারা সাধারণ মানুষকে কিনে নিতে উৎসাহিত করে নিজেরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। ডাটা বা চার্ট এই দুই অবস্থাকেই প্রায় একই রকম দেখায়, আর এখানেই সাধারণ ট্রেডাররা ফাঁদে পা দেন। বন্ধুরা, একজন সফল ট্রেডার হতে হলে কেবল ডাটার পেছনে অন্ধভাবে দৌড়ানো বন্ধ করতে হবে। মনে রাখবেন, ক্যান্ডেলের সাইজ বা RSI এর নম্বর কেবল কিছু টুলস মাত্র, এগুলো চূড়ান্ত সত্য নয়। আসল সত্য হল বাজারে অংশগ্রহণকারীদের আসল উদ্দেশ্য বা ইন্টেনশন বোঝা, যা চার্টে সরাসরি দেখা যায় না, বরং অনুভব করতে হয়। পরের বার যখন আপনি নিখুঁত কোনো চার্ট প্যাটার্ন দেখবেন, নিজেকে একবার প্রশ্ন করুন, এটি কি ডাটা নাকি বাস্তবতা? বন্ধুরা, ট্রেডিংয়ের জগতে পা দিয়েই আমরা পরিচিত হই কিছু জাদুকরী শব্দের সাথে: হেড অ্যান্ড শোল্ডার, ডাবল বটম, ফ্ল্যাগ প্যাটার্ন কিংবা কাপ অ্যান্ড হ্যান্ডেল। আমাদের শেখানো হয় যে এই প্যাটার্নগুলো হলো বাজারের মানচিত্র, আর এগুলো চিনতে পারলেই আপনি সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। কিন্তু এডগার পেরেজ তার দ্য স্পিড ট্রেডার্স বইতে এক চরম সত্য উন্মোচন করেছেন। এই প্যাটার্নগুলো অনেক সময় কেবল একটি দৃষ্টিভ্রম বা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আসুন এই বিভ্রান্তির গভীর রহস্যটি জেনে নিই। সব প্যাটার্ন সত্য নয়, দ্য ট্র্যাপ অফ প্যাটার্নস। আমরা যখন চার্টে একটি নিখুঁত হেড অ্যান্ড শোল্ডার বা ডাবল বটম প্যাটার্ন দেখি, তখন আমরা মনে করি বাজার এখন ঠিক আমাদের বইয়ের নিয়ম মেনেই চলবে। এটি আমাদের মনে একটি মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে। কিন্তু বাস্তবতা হলো, এই পরিচিত প্যাটার্নগুলো অনেক সময় বড় বড় প্রাতিষ্ঠানিক খেলোয়াড়রা ইচ্ছেকৃতভাবে তৈরি করেন সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলার জন্য। যখন আপনি মনে করছেন এটি একটি ব্রেকআউট, তখন বড় খেলোয়াড়রা হয়তো আসলে সেখানে একটি ট্র্যাপ সাজিয়ে রেখেছেন। এডগার পেরেজ আমাদের মনে করিয়ে দেন যে বাজার আপনাকে ঠিক সেটাই দেখায় যা সে চায় আপনি দেখুন। ভিড়ের মানসিকতা ও স্মার্ট মানির চাল, ক্রাউড মেন্টালিটি অ্যান্ড স্মার্ট মানি চাল। ট্রেডিংয়ের একটি অলিখিত নিয়ম হল, ভিড় বা সাধারণ মানুষ কখনো দিন শেষে জয়ী হয় না। যখন লক্ষ লক্ষ সাধারণ ট্রেডার একই সময়ে একই প্যাটার্ন দেখে ট্রেড নেয়, তখন বড় খেলোয়াড়দের বা স্মার্ট মানির জন্য কাজটা খুব সহজ হয়ে যায়। তারা খুব ভালো করেই জানে ভিড় ঠিক কোথায় এন্ট্রি নেবে এবং কোথায় তাদের স্টপ লস রাখবে। ঠিক যখন ভিড় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসের সাথে বাজারে ঢোকে, বড় খেলোয়াড়রা ঠিক তার উল্টো দিকে বিশাল চাল চলে। এর ফলে মুহূর্তের মধ্যে দাম ঘুরে যায় এবং সাধারণ ট্রেডাররা স্টপ লস হিট করে বাজার থেকে ছিটকে পড়েন, আর সেই লিকুইডিটি ব্যবহার করে বড় খেলোয়াড়রা মুনাফা করেন। দৃষ্টিভঙ্গির পক্ষপাত, বায়াসনেস অফ মাইন্ড। প্যাটার্নের সবচেয়ে বড় বিপদ হলো এটি আপনার মস্তিষ্ককে পক্ষপাত দুষ্ট বানিয়ে ফেলে। আপনি যখন কোনো প্যাটার্ন সম্পর্কে পড়াশোনা করেন, আপনার অবচেতন মন চার্টের ভেতর জোর করে সেই প্যাটার্নটিই খুঁজে বের করার চেষ্টা করে যা আসলে সেখানে নেই। একেই বলা হয় প্যাটার্নের বিভ্রান্তি। বাজার আপনাকে ঠকায় না, বরং আপনার নিজের চোখই আপনাকে ধোঁকা দেয়। বন্ধুরা, প্রতিটি প্যাটার্নের দুটি দিক থাকে, একটি হলো সত্য এবং অন্যটি হলো বিভ্রান্তি। একজন সফল ট্রেডার শুধু প্যাটার্নের স্বল্প দেখে সিদ্ধান্ত নেন না, বরং তিনি তার চারপাশের প্রেক্ষাপট বা কনটেক্সট বোঝার চেষ্টা করেন। পরের বার যখন আপনি একটি নিখুঁত প্যাটার্ন দেখবেন, নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি ভিড়ের সাথে দৌড়াচ্ছেন নাকি স্মার্ট মানির চাল দেখতে পাচ্ছেন? মনে রাখবেন, যখন সবাই একদিকে তাকাচ্ছে, তখন আসল সুযোগটি হয়তো তৈরি হচ্ছে ঠিক তার উল্টো দিকে। বন্ধুরা, ট্রেডিং জগৎকে যদি একটি বিশাল পুকুর হিসেবে কল্পনা করি, তবে আমরা সাধারণ রিটেল ট্রেডাররা হলাম সেই পুকুরের ছোট ছোট মাছ। আমরা মনে করি আমরা স্বাধীনভাবে সাঁতার কাটছি, কিন্তু এই পুকুরেই লুকিয়ে আছে বিশাল সব হাঙর বা প্রাতিষ্ঠানিক বড় খেলোয়াড়রা। তাদের সবচেয়ে ভয়ঙ্কর চালটির নাম হল লিকুইডিটি ট্র্যাপ বা তারল্যের ফাঁদ।
আসুন এই নিষ্ঠুর শিকারী খেলার নেপথ্য কাহিনীটি জেনে নিই। স্টপ লস হান্টিং। বড় খেলোয়াড়রা খুব ভালো করেই জানে ভিড় বা সাধারণ ট্রেডাররা ঠিক কোথায় তাদের স্টপ লস লুকিয়ে রাখে। সাধারণত মানুষ সাপোর্ট লেভেলের ঠিক নিচে, রেজিস্ট্যান্সের ঠিক উপরে কিংবা কোনো রাউন্ড নাম্বারের আশেপাশে স্টপ লস বসায়। বড় খেলোয়াড়রা তখন দামকে ইচ্ছাকৃতভাবে ঠিক সেই স্তরেই ঠেলে নিয়ে যায় যেখানে অজস্র স্টপ লস জমা হয়ে আছে। যখন সেই স্টপ লসগুলো হিট হয় তখন বাজারে প্রচুর বিক্রির বা কেনার অর্ডার তৈরি হয়, আর সেই সুযোগেই বড় খেলোয়াড়রা তাদের বিশাল বড় অর্ডারের জন্য প্রয়োজনীয় লিকুইডিটি বা তারল্য খুঁজে পায়। পদ্ধতিগত কারসাজি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন মার্কেট আপনার স্টপ লসটি নিখুঁতভাবে হিট করার ঠিক পরেই আবার আপনার কাঙ্ক্ষিত দিকে দৌড়াতে শুরু করেছে? এটি কোনো দুর্ভাগ্য বা কাকতালীয় বিষয় নয়, এটি ছিল একটি পরিকল্পিত চাল, যাতে আপনি ভয় পেয়ে বাজার থেকে বেরিয়ে যান এবং বড় খেলোয়াড়রা আপনার ফেলে যাওয়া সুযোগে প্রবেশ করতে পারে। অনেক সময় পুরো সিস্টেমটি এমনভাবে কাজ করে যেখানে ছোট ট্রেডারদের স্টপ লসকে লক্ষ্যবস্তু করা হয়। মনস্তাত্ত্বিক যুদ্ধ। লিকুইডিটি ট্র্যাপ শুধু আপনার পকেট কাটে না, এটি আপনার আত্মবিশ্বাসকেও ভেঙে দেয়। প্রতিবার যখন আপনি এভাবে ধোঁকা খান, আপনার অবচেতন মনে একটি বীজ ঢুকে যায় যে হয়তো আমিই ভুল করছি, অথবা ট্রেডিং আমার জন্য নয়। অথচ হাকিকতে আপনি হয়তো ঠিকই ছিলেন, আপনি কেবল বড় খেলোয়াড়দের পাতা ফাঁদে পা দিয়েছিলেন। বন্ধুরা, এডগার পেরেজ তার দ্য স্পিড ট্রেডার্স বইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বাজার সবসময় লিকুইডিটি বা রক্তের স্বাদ খোঁজে, আর এই লিকুইডিটি লুকিয়ে থাকে সাধারণ ট্রেডারদের দুর্বলতার ভেতরে। এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হল ভিড়ের মতো চিন্তা করা বন্ধ করা। সফল স্পিড ট্রেডাররা কখনো এমন জায়গায় অর্ডার রাখে না যা সবার চোখে পড়ে। তারা তাদের এন্ট্রি এবং এক্সিটকে এমনভাবে লুকিয়ে রাখে যেখানে হাঙরদের নজর সহজে পৌঁছায় না। মনে রাখবেন, ভিড়ের রাস্তা মানেই ধ্বংসের রাস্তা। জয়ী হতে হলে আপনাকে শিকারী হতে হবে, শিকার নয়। বন্ধুরা, আমরা এতক্ষণ প্যাটার্ন, ডেটা ম্যানিপুলেশন এবং লিকুইডিটি ট্র্যাপের মতো ভয়ঙ্কর সব বিষয় নিয়ে কথা বলেছি। এসব শুনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যদি চার্ট প্যাটার্নও মিথ্যে হয়, যদি ডেটা ম্যানিপুলেট করা যায়, তবে একজন সাধারণ ট্রেডার হিসেবে আপনি ভরসা করবেন কার ওপর? এডগার পেরেজ আমাদের এই গোলকধাঁধা থেকে বের হওয়ার জন্য একটি মাত্র চাবিকাঠি দিয়েছেন, আর তা হল রিস্ক ম্যানেজমেন্ট। চলুন জেনে নিই কেন এটিই আপনার একমাত্র অজেয় অস্ত্র। অজেয় সুরক্ষা কবচ। বাজারে বড় বড় প্রাতিষ্ঠানিক খেলোয়াড়রা দামের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে, খবর ছড়াতে পারে, এমনকি আপনার আবেগ নিয়েও খেলতে পারে। কিন্তু তারা একটি জায়গায় এসে হেরে যায়, আর তা হল আপনার নিজের রিস্ক ম্যানেজমেন্ট। এটিই একমাত্র টুল যাকে দুনিয়ার কোনো হাঙর বা অ্যালগোরিদম ম্যানিপুলেট করতে পারে না। রিস্ক ম্যানেজমেন্ট হলো সেই অদৃশ্য দেয়াল যা আপনার মূলধনকে রক্ষা করে এবং বাজারের প্রতিটি ধোঁকা থেকে আপনাকে বাঁচিয়ে রাখে। টিকে থাকাই সাফল্য। সার্ভাইভাল ইজ সাকসেস। ট্রেডিংয়ের দুনিয়ায় সবচেয়ে বড় সত্য হলো যে টিকে থাকে সেই দিন শেষে জয়ী হয়। আপনি হয়তো ল্যাম্বোগিনি বা কোটি টাকার মুনাফার স্বপ্ন দেখে বাজারে এসেছেন, কিন্তু মনে রাখবেন, সফল ট্রেডার হওয়ার প্রথম ধাপ হল নিজের পুঁজিকে রক্ষা করা। এডগার পেরেজ খুব স্পষ্ট করে বলেছেন, লসকে ছোট রাখা এবং স্টপ লস ব্যবহার করা কোনো গ্ল্যামারাস কাজ নয়, কিন্তু এটাই একজন সফল ট্রেডারের আসল ভিত্তি। স্টপ লস আপনার জীবনের রক্ষা কবচ। রিটেল ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হলো তারা মনে করে কোনো একটি স্ট্র্যাটেজি বা প্যাটার্ন তাদের বাঁচিয়ে নেবে, কিন্তু যখন মার্কেট উল্টো দিকে যায় তখন কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। একমাত্র আপনার দেওয়া স্টপ লসই আপনার অ্যাকাউন্টকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। সেরা ট্রেডার তারা নয় যারা সবচেয়ে বড় প্রফিট করে, বরং তারা যারা তাদের লসকে নিয়ন্ত্রণে রাখতে জানে। নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ। রিস্ক ম্যানেজমেন্ট শোনা সহজ হলেও এটি মানা সবচেয়ে কঠিন, কারণ আপনার মন আপনার সবচেয়ে বড় শত্রু। যখন আপনি প্রফিট দেখেন, মন বলে আরও লোভ করো, আর যখন লস হয়, মন বলে হয়তো মার্কেট এবার ঘুরে যাবে, স্টপ লসটা সরিয়ে দিই। এই মনের ফাঁদে পা দিলেই পুরো অ্যাকাউন্ট ধ্বংস হয়ে যায়। সফল স্পিড ট্রেডাররা তাদের ইমোশনের চেয়ে রিস্ক ম্যানেজমেন্টকে অনেক উপরে স্থান দেয়। বন্ধুরা, মনে রাখবেন, বাজার আপনাকে উপরে তুলতে পারে, নিচে নামাতে পারে, কিন্তু আপনাকে নিঃস্ব করতে পারবে না যদি আপনার হাতে রিস্ক ম্যানেজমেন্টের ঢাল থাকে।
প্রতিটি ট্রেড নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই যুদ্ধে আমি কতটা হারাতে প্রস্তুত? যদি আপনি আপনার লসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে একদিন মুনাফা আপনার কাছে নিজে থেকেই ধরা দেবে। বন্ধুরা, আমরা এতক্ষণ বাজারের কারসাজি, গতির প্রযুক্তি এবং নানা জটিল কৌশলের কথা বলেছি, কিন্তু এখন আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা আপনার ট্রেডিং জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে, আর তা হলো আপনার নিজের চরিত্র। আমরা সাধারণত মনে করি ট্রেডিং মানে হলো শুধু চার্ট দেখা, স্ট্র্যাটেজি লাগানো আর মুনাফা করা, কিন্তু এডগার পেরেজ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে ট্রেডিং আসলে অর্থের চেয়েও অনেক বেশি আপনার চরিত্রের একটি চূড়ান্ত পরীক্ষা। চলুন এই মনস্তাত্ত্বিক যুদ্ধের রহস্যগুলো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ব্যক্তিত্বের আয়না হিসেবে বাজার। যখন আপনি সব কিছু বাজি রেখে ট্রেড নিতে বসেন, তখন বাজার আপনার ব্যক্তিত্বের আয়না হয়ে দাঁড়ায়। আপনি আসলে মানুষ হিসেবে কেমন তা আপনার ট্রেডিং স্ক্রিনে ফুটে ওঠে। আপনি যদি ভেতর থেকে ভীতু হন, বাজার আপনাকে বারবার ভয়ের মুখোমুখি দাঁড় করাবে। আপনি যদি লোভী হন, বাজার আপনাকে লোভের অন্ধকার গর্তে ডুবিয়ে দেবে। আর যদি অহংকারী হন, তবে আপনার অহংকার চূর্ণ করে বাজার আপনাকে শিক্ষা দেবে। প্রতিটি টিক আর প্রতিটি ক্যান্ডেলের ওঠানামা আসলে আপনার ধৈর্যের পরীক্ষা। আবেগ নিয়ন্ত্রণই আসল স্ট্র্যাটেজি। বন্ধুরা, মনে রাখবেন, কোনো নিখুঁত চার্ট প্যাটার্ন বা আধুনিক অ্যালগরিদম আপনাকে জেতাতে পারবে না যদি আপনি নিজের লোভ, ভয় আর অহংকার নিয়ন্ত্রণ করতে না পারেন। কতবার এমন হয়েছে যে লস হওয়ার পর আপনি রাগে এবং জিদে রিভেঞ্জ ট্রেড নিয়েছেন? কতবার লোভে পড়ে আপনি আপনার স্টপ লস সরিয়ে দিয়েছেন এই আশায় যে বাজার হয়তো ঘুরে যাবে? এই সব কিছুই আপনার চরিত্রের দুর্বলতা, যা বড় খেলোয়াড়রা এবং তাদের মেশিনগুলো খুব সহজেই শনাক্ত করে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। নিজেকে জয় করা, মাস্টারিং ইয়োরসেলফ। স্পিড ট্রেডারদের বা ট্রেডিং জগতের দশম এবং সবচেয়ে বড় রহস্য হল, আপনার আসল শত্রু বাজারের বাইরের কেউ নয়, বরং আপনার নিজের মন। বাইরের মেশিন, ব্রোকার বা বড় প্রাতিষ্ঠানিক হাঙররা আপনার ততটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করে আপনার ভেতর বসে থাকা অনিয়ন্ত্রিত মন। বাজার আপনাকে জোর করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে না, সে শুধু আপনার ভেতরের দুর্বলতাগুলোকে প্রতিফলিত করে। আপনি যেদিন নিজের মনকে জয় করতে পারবেন, সেদিন থেকে বাজার আপনার জন্য কোনো ভয়ঙ্কর দানব নয়, বরং একটি নিয়মমাফিক খেলা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এডগার পেরেজের এই দর্শনের মূল কথা হল, বাজারকে জেতার আগে নিজেকে জেতা জরুরি। চার্ট বদলাবে, স্ট্র্যাটেজি বদলাবে, প্রযুক্তি আরও উন্নত হবে, কিন্তু মানুষের মনস্তত্ত্ব একই থাকে। একজন সফল স্পিড ট্রেডার তিনিই নন যিনি সবচেয়ে দ্রুত ক্লিক করতে পারেন, বরং তিনি যিনি নিজের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখে শৃঙ্খলার সাথে টিকে থাকতে পারেন। পরের বার যখন আপনি ট্রেড নেবেন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চার্ট জয় করতে চাইছেন নাকি নিজেকে? বন্ধুরা, আগের পর্বগুলোতে আমরা জেনেছি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা এইচএফটির বর্তমান অবস্থা আর তার নানা কৌশলের কথা। কিন্তু প্রশ্ন হল, এই গতির খেলা কি কেবল স্টক মার্কেটেই সীমাবদ্ধ থাকবে? এডগার পেরেজ তার গবেষণায় দেখিয়েছেন যে এইচএফটি হল বিনিয়োগ ও ট্রেডিং দুনিয়ায় প্রযুক্তির একটি স্বাভাবিক বিবর্তন, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হচ্ছে। আসুন জেনে নিই এই স্পিড ট্রেডিংয়ের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে। নতুন ক্ষেত্র ও বৈশ্বিক বিস্তার। স্পিড ট্রেডাররা এখন আর শুধু ইকুইটি বা স্টক মার্কেটে আটকে নেই, তারা এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে ফিউচার্স এবং ফরেক্স বা কারেন্সি মার্কেটের মতো নতুন সব ক্ষেত্রে। পরিসংখ্যান বলছে, মার্কিন ফিউচার্স মার্কেটে এইচএফটির অংশগ্রহণ এখন মোট ভলিউমের প্রায় 28% এবং ফরেক্স মার্কেটে এটি প্রায় 30% পৌঁছেছে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এখন আমেরিকা ও ইউরোপের গণ্ডি পেরিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। জাপান এখন এশিয়ার প্রধান এইচএফটি কেন্দ্র, আর ভারত ও ব্রাজিলের মতো উঠতি বাজারেও এর প্রভাব দ্রুত বাড়ছে। আরও উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তি।
গতির এই মরণপণ যুদ্ধে টিকে থাকতে ট্রেডাররা এখন সাধারণ কম্পিউটারের সীমানা ছাড়িয়ে গেছে। তারা এখন ব্যবহার করছে জিপিইউস বা গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিটস, যা একসাথে হাজার হাজার জটিল গাণিতিক হিসেব বা ক্যালকুলেশন মিলি সেকেন্ডে সম্পন্ন করতে পারে এবং বিদ্যুৎ খরচ ও তাপমাত্রা নিয়ন্ত্রণেও অনেক বেশি কার্যকর। FPGAs বা ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারেজ, এটি হলো সরাসরি হার্ডওয়্যার ভিত্তিক অ্যাক্সেলারেশন প্রযুক্তি। এটি সংকেত বা সিগন্যাল প্রসেসিংয়ে অবিশ্বাস্য গতি প্রদান করে, যার ফলে মানুষের তৈরি সফটওয়্যারের চেয়েও কয়েক গুণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অ্যালফা অনুসন্ধানের নতুন রাস্তা। এডগার পেরেজ তার বইতে স্পষ্ট করেছেন যে HFT ট্রেডাররা ভবিষ্যতে আরও নতুন ভৌগোলিক অঞ্চলে এবং আরও জটিল সব সম্পদের দিকে নজর দেবে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে তারা এমন সব সুযোগ বা অ্যালফা খুঁজে বের করবে যা সাধারণ ট্রেডারদের কল্পনারও বাইরে। বন্ধুরা, HFTর এই অগ্রযাত্রা বাজারের অনেক কাঠামোগত ত্রুটিও সামনে নিয়ে এসেছে, যা এখন বিশ্বজুড়ে নীতি নির্ধারকরা খতিয়ে দেখছেন। তবে সত্যিটা হলো, প্রযুক্তি যতই উন্নত হোক, ট্রেডিংয়ের আসল যুদ্ধটা শেষ পর্যন্ত সেই মানুষেরই জয় হয় যে গতির সাথে জ্ঞানের সঠিক সমন্বয় ঘটাতে পারে। বন্ধুরা, আমরা আমাদের এই রোমাঞ্চকর সফরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জেনেছি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের অবিশ্বাস্য গতি, ডার্ক পুলের রহস্য, প্যাটার্নের বিভ্রান্তি এবং লিকুইডিটি ট্র্যাপের মতো নানা অদৃশ্য জাল। কিন্তু এই সব কিছুর শেষে এডগার পেরেজ আমাদের যে সবচেয়ে বড় সত্যিটির মুখোমুখি দাঁড় করিয়েছেন, তা হল বাজারকে জেতার আগে নিজেকে জেতা জরুরি। ট্রেডিং জগতের এই যুদ্ধক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অস্ত্র কোনো দামি সফটওয়্যার বা জটিল চার্ট নয়, বরং আপনার নিজের চরিত্র। আমরা দেখেছি কিভাবে বড় প্রাতিষ্ঠানিক হাঙররা এবং তাদের অতিমানবীয় গতির মেশিনগুলো আপনার ভয় আর লোভকে পুঁজি করে মুনাফা লুটে নেয়। কিন্তু মনে রাখবেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের আদি মনস্তত্ত্ব কখনোই বদলায় না। প্রযুক্তি আপনাকে মিলি সেকেন্ডের সুবিধা দিতে পারে, কিন্তু সেটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ধৈর্য বা লস মেনে নেওয়ার সাহস দিতে পারবে না। সাফল্যের আসল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার শৃঙ্খলার ভেতরে। দিন শেষে সেই ট্রেডারই জয়ী হয় যে তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কঠোর শৃঙ্খলার সাথে ঝুঁকি সামলাতে জানে। আপনার লড়াই কোনো অদৃশ্য অ্যালগোরিদমের সাথে নয়, বরং আপনার আয়নায় দেখা মানুষটির সাথে। আপনি যেদিন নিজের ইমোশনের উপর বিজয় লাভ করবেন, সেদিন থেকে বাজার আপনার কাছে কোনো ভয়ঙ্কর দানব নয়, বরং একটি নিয়মমাফিক খেলায় পরিণত হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ের দুনিয়ায় টিকে থাকাই হলো সাফল্যের প্রথম ধাপ। রিস্ক ম্যানেজমেন্টের ঢাল ব্যবহার করে যে নিজের পুঁজিকে রক্ষা করতে পারে এবং ছোট ছোট ক্ষতির মাধ্যমে বড় শিক্ষাকে গ্রহণ করতে পারে, সেই দীর্ঘমেয়াদে বিজয়ী হয়। বাজার আপনাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি নিজের চিন্তাকে স্থির রাখতে পারেন, তবে জয় আপনারই হবে। বন্ধুরা, এডগার পেরেজের এই শিক্ষাগুলো শুধু আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়াতে নয়, বরং একজন দৃঢ় চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। নিজেকে জয় করুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং মনে রাখুন, আপনার মনই আপনার সেরা বন্ধু কিংবা নিকৃষ্টতম শত্রু হতে পারে। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তৈরি তো নিজের শ্রেষ্ঠ সংস্করণটি খুঁজে পেতে? বাজার আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা আমাদের এই রোমাঞ্চকর সফরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্রেডিং আসলে কেবল চার্ট দেখা বা গতির লড়াই নয়, বরং এটি আপনার চরিত্রের একটি চূড়ান্ত পরীক্ষা। প্রযুক্তি যতই উন্নত হোক আর অ্যালগোরিদম যতই দ্রুত হোক না কেন, মানুষের আদি মনস্তত্ত্ব কখনোই বদলায় না। দিন শেষে সেই ট্রেডারই জয়ী হয় যে তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কঠোর শৃঙ্খলার সাথে ঝুঁকি সামলাতে জানে। মনে রাখবেন, এডগার পেরেজের এই শিক্ষার মূল কথা হলো, বাজারকে জেতার আগে নিজেকে জেতা জরুরি। আপনার আসল লড়াই কোনো অদৃশ্য মেশিনের সাথে নয়, বরং আপনার আয়নায় দেখা মানুষটির সাথে। আপনি যেদিন নিজের মনকে জয় করতে পারবেন, সেদিন থেকে বাজার আপনার কাছে কোনো ভয়ঙ্কর দানব নয়, বরং একটি নিয়মমাফিক খেলা হয়ে দাঁড়াবে। যদি দ্য স্পিড ট্রেডার্সের এই 10টি গোপন রহস্য আপনার ভালো লেগে থাকে এবং আপনার ট্রেডিং চিন্তাধারাকে সামান্য হলেও প্রভাবিত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে আমরা বুঝতে পারি আপনি এই জ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন। নিচে কমেন্টে আমাদের জানান কোন রহস্যটি আপনার হৃদয়ের সবচেয়ে বেশি দাগ কেটেছে।
ট্রেডিং জগতের এই নেপথ্য কাহিনী এবং সত্যগুলো প্রতিটি ট্রেডারের জানা প্রয়োজন, তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এমনই সব অসাধারণ বইয়ের অডিওবুক সারাংশ এবং জীবনের গভীর সব সত্যগুলো জানতে আমাদের চ্যানেল অডিওবুক বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।